আচ্ছা, গতকালকে আমরা যতটুকু করছিলাম হুম সেটুকু নিয়ে একটু আলোচনা করি। হুম এটা হলো আমরা মেশিন টাইপ নিয়ে আলোচনা করছিলাম গতকালকে, দেখা যাচ্ছে তো হ্যাঁ নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই মেশিন টাইপ সেটা তো গতকালকে বলছিলাম, এখন কি আজকে আবার বলা লাগবে? আচ্ছা, গতকাল তো আমি শুনি নেই, একটু বলেন। আচ্ছা, তাহলে শর্টকাটে বলি। হ্যাঁ, হুম হুম এখানে এইখানে এটা হলো আমরা যখন সফটওয়্যারটা ওপেন করব, হুম ওপেন করার পরে সর্বপ্রথমে এখানে নিউ একটা ফেজ নিতে হবে। কাজ হুম করার জন্য নতুন একটা ফেজ নিতে হবে, ফেজ নেওয়ার পরে হুম এটা আসবে। হুম হুম এই যে ডায়লগ বক্সটা আসলো, আসার হুম ডায়লগ বক্সটা আসার পরে এখানে লেখা হুম আছে, এই যে দেখেন, সিঙ্গেল সিস্টেম রোলার হুম মেশিন। তার হুম, মানে আমরা জানি আমাদের মেশিন হচ্ছে সিঙ্গেল সিস্টেম আর ডবল সিস্টেম। হ্যাঁ দুইটা। এরপর হচ্ছে থ্রি সিস্টেম, তিন ধরনের মেশিন বর্তমানে বাংলাদেশে হ্যাঁ আছে। আচ্ছা, আচ্ছা। তো এরপরে এই তিনটা সিস্টেমের ভিতরে হুম কোনোটা কম আছে, কোনোটা কম ছাড়া রোলার সিস্টেম। হুম তো হুম যখন দেখা যায় যে সিঙ্গেল সিস্টেম মেশিন হলো কম নাই রোলার, তাহলে আমাদের এই মডেলটা রোলার। সিলেক্ট করতে হবে, সিঙ্গেল সিস্টেম হ্যাঁ রোলার মেশিন। হুম, এটা হচ্ছে রোলার সিঙ্গেল মেশিন, সিস্টেম কম মেশিন। কম মেশিন। আর এই যে এইচ থ্রি আচ্ছা। যেটা, এটাও সিঙ্গেল হ্যাঁ। সিস্টেম রোলার মেশিন, কিন্তু এখানে একটা ব্যবধান আছে, এটা হচ্ছে হুম, সিম্পল রোলার মেশিন আর এটা হচ্ছে রোলার মেশিন। আচ্ছা। এতটুকু ব্যবধান। এখানে এটাও যা এটাও তাই, যে হুম, কোনো একটা সিলেক্ট করলেই হয়। হুম, আচ্ছা, আচ্ছা। এরপরে হচ্ছে এই যে এটা এইচ ফাইভে হচ্ছে কি, সিঙ্গেল সিস্টেম হুম, সিম্পল কম মেশিন। তার মানে এই যে হুম, সিম্পল রোলার মেশিন, এই সেম সিম্পল কম হুম, মেশিন, তাহলে রোলার আর কম। কম। আর এটা হচ্ছে সিঙ্গেল হুম, সিস্টেম কম মেশিন, এটা হচ্ছে সিঙ্গেল সিস্টেম রোলার মেশিন। তাহলে হুম। সিঙ্গেল সিস্টেম মেশিনের ভিতরে আমরা দেখলাম কয়টা, সিঙ্গেল সিস্টেম মেশিনের ভিতরে আমরা দেখলাম ভাগ হলো চারটা, দুইটা রোলার, ৪ টা, হ্যাঁ। দুইটা কম। ২ টা কম। হ্যাঁ, হুম, এখন আমাদের মেশিন যদি হয় সিঙ্গেল সিস্টেম রোলার মেশিন, তাহলে আমরা এটা সিলেক্ট করব। হুম, যদি হয় হুম, সিঙ্গেল সিস্টেম কম মেশিন, তাহলে আমরা এটা সিলেক্ট করব। হুম, ঠিক আছে, সেম জিনিস। এটা এইচ হুম, টু, এটা হচ্ছে হুম, ডাবল সিস্টেম কম মেশিন। এইচ হুম, টু টু, এটা হুম, হচ্ছে ডাবল সিস্টেম রোলার মেশিন। ঠিক আছে, হুম, এরপরে আসেন এই হুম, হলো থ্রি সিস্টেম, এইচ থ্রি, হুম, থ্রি সিস্টেম রোলার মেশিন, থ্রি সিস্টেম কম মেশিন, জাস্ট হুম, এতটুকুই। হুম, আচ্ছা, এরপর আপনি হুম, কোন গেজে কাজ করবেন, হুম, গেজ আছে না? ধরেন আমি এখন সিলেক্ট হ্যাঁ, করলাম কিংবা ডাবল সিস্টেম কম মেশিনটা সিলেক্ট করলাম, হুম, ডাবল সিস্টেম কম মেশিনটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে ডাবল হুম, সিস্টেম কম মেশিনের ভিতরে 7 গেজ হইতে পারে, 3 গেজ হইতে পারে, 12 গেজ হইতে পারে, রাইট? রাইট। সেজন্য এই যে দেখেন হুম, নিডেল ইঞ্চি, এটা হলো গেজ। হুম, যদি হুম, 7 গেজ হয় 7টা নিডেল, 3 গেজ হলে 3টা নিডেল, 12 গেজ হলে 12টা নিডেল, এইখানে সিলেক্ট করবেন। আর এই যে আচ্ছা, উইথ লেখা আছে যে 52, এটা হচ্ছে আমাদের কি, মেশিনের বেড কত ইঞ্চি। আচ্ছা। ক্লিয়ার? হুম, এই হুম, জিনিসগুলো আমরা এখানে ক্লিয়ার। কমপ্লিট করলাম, হুম, করার পরে নেক্সট। নেক্সট। নেক্সটে যাওয়ার পরে হুম, এখানে ফেজ আছে, আপনি কতটুকু সাইজের ফেজ নিয়ে হুম, কাজ করবেন। তো আপনি এই আচ্ছা। এই সাইজের এই ফেজটা নিয়ে সবসময় কাজ করা আমি মনে করি বেটার, আপনি এটাই নেবেন, আর এত কিছু জানার দরকার নাই। যদি আমি গতকালকে বিস্তারিত আচ্ছা। আলোচনা করছিলাম, এখন গতকালকে যারা হুম, হুম, জানছে তারা আজকে আবার এগুলো দেখলে হুম, মানে খারাপ লাগবে, হুম, আর হুম, সেই জন্য। আচ্ছা। তো যাই হোক, হুম, এখানে এটা সিলেক্ট করে দিয়ে ফিনিশ করে দিলেই শেষ, আর কিছু লাগবে না। হুম, ঠিক আছে, আচ্ছা। এবার ঠিক আছে। আরেকটা জিনিস ছোট করে বলি, সেটা হলো এইখানে হুম, এইখানে দুইটা অপশন আছে, হুম, দুইটা ভাগ। এই যে হুম, দেখেন, এখানে দুইটা হুম, ভাগ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। হুম, তো হুম, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস, ঠিক আছে? হুম, আর এটা হলো ঠিক ফাংশন আছে। লাইন। ফাংশন লাইন, হ্যাঁ। এটা হলো ওয়ার্ক স্পেস, এটা হলো ফাংশন লাইন। ওকে, হুম, এখন হুম, ওকে। আমাদের আমাদের এখানে এই যে কালার কোডগুলো আছে, এই কালার কোডে হুম, বিভিন্ন এক একটা এক এক রকমের কালার। হুম, তো আমাদের কালারগুলো ইম্পর্টেন্ট না, কালার কালার আলাদা হয়েছে হলো আমাদের আইকনগুলো হুম, চেনার জন্য, আচ্ছা। যাতে আমরা দেখলে চিনতে পারি, এই জন্য এটার হুম, কালারের কোনো হুম, কাজ নেই। হুম, কাজ আছে কোনটা, এই কালারের মাঝখানে, এই কালারের মাঝখানে দেখা যাচ্ছে আমরা দেখেন
এই কালারের মাঝখানে একটা কি আছে, একটা ড্রয়িং আছে, সেটা হলো এইটা। হ্যাঁ আর একটা আছে 1, হুম আর একটা আছে কি 1। অন এইখানে দেখেন আপনার এই জায়গায় এই একটা অপশন, আর এই নিচে আর একটা অপশন নাম্বার দেখা যাচ্ছে। হুম তাহলে না এই ঠিক দুইটা আছে। অপশন, দুইটা অপশনে এই যে অপশনটা আছে উপরেরটা এইটা, হুম এই অপশনটা, এই অপশন, এই অপশনটা কাজ করে হচ্ছে এই ওয়ার্ক স্পেসের ভিতরে। হ্যাঁ ওয়ার্ক আর স্পেস এই যে নিচে যে নাম্বারটা আছে, নাম্বারটা কাজ করে ফাংশন লাইনের ভিতরে। ফাংশন লাইনে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক এই আছে। নাম্বারটা কাজ করবে ফাংশন লাইনে, আর এই 1টা কাজ করবে নিট ভিউতে। নিট মানে এই উপরের যে ড্রয়িং গুলো দেখতেছেন এটা হচ্ছে নিট হিসাবে কাজ করবে, আর নিচের নাম্বারটা ফাংশন লাইনের নাম্বার হিসেবে কাজ করবে। ফাংশন এখন নাম্বার আসেন, হিসেবে কাজ করে। এখানে আমরা জানি এক নম্বরে কি, এক নম্বরে কি ফন্ট নিট। ফরেন নিট। তাহলে এখানে যদি এক নম্বরে ফরেন নিট হয়, এখানে এক নম্বরে কি, অনেক অনেক নম্বরে আপনার এখানে তো হয়তো- ফরেন নিট হবে না। না 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 আচ্ছা, না আপনি মাইক্রোফোন মিউট রাখেন, যদি কোনোটা বুঝতে না পারেন তাহলে আমাকে সেটা জিজ্ঞেস করবেন মাইক্রোফোন অন করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হলো এক নাম্বার, এটা হচ্ছে ফরেন নিট। কিন্তু এইখানে যদি এই ফাংশন লাইনের ভিতরে যদি এক নাম্বার ইউজ হয় তাহলে সেটা নাম্বার হিসেবে কাজ করবে। যেমন আমরা ডেনসিটি মানে টেনশনের জন্য ব্যবহার করি 8 নাম্বার, বডিতে 6 নাম্বার, রিফে 7 নাম্বার, ট্রান্সফারে এই ধরনের ব্যবহার করি, জাস্ট সেইগুলাই এখানে নাম্বার হিসেবে কাজ করবে। জাস্ট এতটুকু জানলে হবে। এবার আসেন, এইখানে কতগুলো জিনিস নিয়ে আলোচনা করছিলাম, সেগুলো কম বেশি আপনারা জানেন, তারপর আমি একটু এক নজরে বলি। এটা হচ্ছে নতুন একটা পেজ নেওয়ার জন্য, এটা হচ্ছে কোনো আগের করা প্রোগ্রাম ওপেন করার জন্য। এখানে আপনি ক্লিক করলেন, আপনার আগের করা প্রোগ্রাম কোথায় আছে সেখান থেকে সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দিলে সেখান থেকে একটা ধরেন চলে আসলো। এখানে আমি একটা ধরেন সিলেক্ট করে দিলাম, ওপেন করলাম, আগের করা প্রোগ্রাম ওপেন হইল। এটার জন্য এই ওপেন ব্যবহার করি। এরপরে এখানে যদি আমরা কোনো কাজ করি, ধরেন আমি এখানে একটু কাজ করলাম, এই যে দেখেন এই যে একটা লেখা আছে সেভ, এখানে যদি আমরা কোনো কাজ করি সেটাকে সেভ দেওয়ার জন্য এটা। কিন্তু এইটা সেভ মানেই কিন্তু মেশিনে যে কাজ করবে না। এটা সেভটা কখন কাজ করবে, এটা সেভটা কাজ করবে তখন যখন আপনি এখানে মেশিনে যাইয়া একটা মেশিন ফাইল সেট করে দিবেন, তখন যে মেশিনে কাজ করবে। আচ্ছা, এই যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি আমি নতুন কোনো নাম্বার দিয়ে বা আলাদা কোনো কিছু করে সেভ করতে চাই, ধরেন এটা হলো আমার কি আছে লেখা আছে, এটা RS সস, সাপোজ একটা উদাহরণ দিলাম, এটা আমার নাম লেখা আছে। এখন যদি আমি এটা সস 1, সস 2 এরকম করতে হয় না আমাদের, তো এরকম যদি করতে হয় তাহলে আমাদের আবার ফাইল থেকে এই সেভ আস ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা নাম্বার চেঞ্জ করে দিলে এটা আলাদা একটা নাম্বার দিয়ে চেঞ্জ হবে। এই যতটুকু দেখালাম, এখানের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। আমি আমি এটা বুঝছি। আচ্ছা, ওকে। এরপরে এই যে দুইটা আছে, এটা হলো আনডু অ্যান্ড রিডো। আনডু অ্যান্ড রিডো তো জানেন, কোনো একটা কাজ করে ফেলছেন, আবার জায়গায় যাওয়ার জন্য আনডু অ্যান্ড রিডো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এরপরে যে জিনিসটা আছে, এটা হলো আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এটার নাম আছে কি কাট। এই যে যতটুকু জায়গা সিলেক্ট হইলো, এখানে যদি আমি কার্টে ক্লিক করি তাহলে এই জায়গাটুকু কি কাট হয়ে গেল, জায়গাটুকু চলে গেল। আবার যদি আমি ফেস্টে ক্লিক করি তাহলে ওই জায়গাটুকু আবার আপনি অন্য জায়গায় নিয়ে ফেস্ট করতে পারবেন, কিন্তু এখানে থাকলো না। এবার আমি টান্ডু দিয়ে আবার জায়গায় ব্যাকে চলে আসি। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে এটাকে কপি করে অন্য জায়গায় নিতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করতে হবে, এটা কপি করলাম, কপি হয়ে থাকলো। এবার এই অপশনটা হলো কি ফেস্ট, আপনি যে জায়গাটুকু সিলেক্ট করছেন সেই জায়গাটুকু কপি করলেন এবং এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ফেস্ট হইলো। পেস্ট হওয়ার পরে আপনার যেখানে দরকার সেখানে নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলে সেখানে থাকলো। তাহলে এতটুকু আমরা জানলাম। এবার আসেন, এই যে জায়গাটা আছে এটা আজকে থেকে এখন এটা হলো নতুন, গতকালকে ক্লাসের গুলো গতকালকে মানে ওটা বলে দিলাম। এই যেটা আছে এটা হচ্ছে আপনার দেখেন
এখানে প্রত্যেকটা ঘরের ঘরে একটা দাগ দেখা যাচ্ছে না, লম্বা লম্বি করে চৌকো চৌকো। এটা যদি ক্লিক করি তাহলে দাগটা থাকতেছে না, পুরোটা ব্ল্যাক। ওকে, আচ্ছা, আবার যদি ক্লিক করি দাগটা চলে আসলো। অনেক সময় দেখা যায় আপনাদের কাজ করার সময় এখানে ক্লিক পড়ে যাবে, দাগ চলে যাবে, তখন আপনারা বুঝবেন না আতামাতা কোন জায়গায় কি আছে। এখানে কিছুই বোঝা যাচ্ছে না, কোন জায়গায় কোন ঘরে কি পড়ছে না পড়ছে কিছু বোঝা যাচ্ছে না। সেই জন্য আমরা এইটা হলো গাইড সিলেক্ট করলে এটা চলে আসতেছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন এই যে আইকনটা দেখা যাচ্ছে, সেটা হলো কোনটা, এখানে একটা ড্রয়িং দেখা যাচ্ছে না, এরকম দেখা যাচ্ছে। তো এই যে ড্রয়িংটা দেখা যাচ্ছে, এই ড্রয়িংটা যদি আপনি না দেখতে চান তাহলে এই আইকনে ক্লিক করলে, সরি এটা না, এই আইকনে ক্লিক করলে এই ড্রয়িংটা দেখা যাবে না, শুধু নাম কালার দেখা যাবে। আবার এটা ক্লিক করলে ড্রয়িংটা দেখা যাবে। এবার এই যে দেখেন আমার এই যে মাউসের কার্সারটা যখন রাখছি, যে কোনো একজনের মাইক্রোফোন মিউট করেন, আনমিউট করেন। এই যে আমি মাউসের কার্সারটা রাখছি, রাখার পরে এখানে দেখাচ্ছে কি, নিচে দেখেন 1 নাম্বার ফন্ট নিট উইথ ট্রান্সফার অ্যাকশন দেখাচ্ছে না লেখা। এরপরে 10 এবং 98 দেখাচ্ছে, 10 এবং 98 দেখাচ্ছে, দেখছেন? 10 কি, 10টা হলো এই যে দেখেন কলাম নাম্বার 10, দেখছেন? এবার এখানে রাখছিলাম না 198, তার মানে হচ্ছে এই যে দেখেন র নাম্বার 198, তার মানে আপনি যে জায়গাটায় রাখছেন ওইটা হলো 10 নাম্বার কলাম এবং 198 নাম্বার রতে আপনি নিয়ে কার্সারটা রাখছেন। হ্যাঁ, এবং এখানে কালার নাম্বার কত সেটাও চলে আসতেছে, 1 নাম্বার কালার, কাজ কি তাও দেখায় দিছে। ক্লিয়ার? এখন যদি আপনি এটা না চান যে এটা আমি দেখতে চাই না, তাহলে এটাতে ক্লিক করলে ওইটা আর দেখাবে না। দেখেন আর দেখাচ্ছে না, দেখাচ্ছে না। যদি ওইটা না দেখায়, কখনো কারো এরকম হয়ে যায়, তাহলে এই জায়গাটা ক্লিক করলে ওইটা দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলা এই আইকনগুলার কাজ হলো আমরা দেখলাম, এই আইকনগুলার কাজ দেখলাম এখান থেকে এই পর্যন্ত আইকনগুলা দেখলাম। ঠিক আছে? এখন এখানে একটা আইকন বাদ পড়ে গেছে, সেটা হলো এইটা। তো এইটা আপাতত দরকার নাই, এইটা দরকার নেই, এগুলোর দরকার নাই। কেন দরকার নেই এটা আমি যখন দেখাবো তখন আমি বলবো কেন দরকার নাই। হ্যাঁ, আপাতত আমি যেগুলো যখন যেভাবে দেখাবো সেভাবে আপনারা নেবেন। এরপরে দেখেন এটা হলো সিলেক্ট টুল, এটা তো সবাই জানেন। এই যে এতটুকু আমি সিলেক্ট করলাম, করার পরে এখন আমি কি চাইলে এখান থেকে একটা র বাড়াইতে পারতেছি, যে আমার সিলেক্ট একটা র বেশি দরকার, বাড়াইতে পারতেছি না, পারতেছি না। এই যে আইকনটা আছে এটা যদি সিলেক্ট করেন তাহলে দেখেন মার্ক হয়েছে, এই যে দেখছেন। এবার এই মার্কের পরে এনে রাখলে একটা তীর চিহ্নের মতো আছে উপরে নিচে দেখা যায়। এবার এই তীর চিহ্নের উপরে ধরে টান দিলে এদিকে বাড়ানো যাইব, এদিকে বাড়ানো যাইব, এদিকে বাড়ানো যাইব, এদিকে বাড়ানো যাইব, আবার এদিকে চাইলে এদিকে বাড়াইতে পারবেন, এদিকে চাইলে এদিকে বাড়াইতে পারবেন। তাহলে এই আইকনটার কাজ হলো এটা। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমি এটা বন্ধ করলাম। এবার এই যে আইকনটা আছে কালার সলিউশন, এটারও দরকার নেই। এর পাশে একটা আইকন আছে দেখেন চাইল্ড কালার। চাইল্ড কালারটার কাজ কি? চাইল্ড কালার হচ্ছে আপনি এখানে এই চাইল্ড কালারটা ক্লিক করলে একটা বক্স আসছে না, এই বক্সের ভিতরে আপনি যে নাম্বার কালারটা সিলেক্ট করে দিবেন, যে নাম্বার কালারটা বক্সের ভিতর থাকবে, সেই নাম্বার কালারের উপরে আপনি কোনো কিছু যদি অন্য কোনো কালার দিতে চান সেটা যাবে না। যেমন এখানে আমি একটু দেখাই, আমি অর্ধেক অর্ধেক করি তাহলে বুঝবেন। এই যে অর্ধেক 1 অর্ধেক 2 দিলাম, তাই না? এবার আমি চাইল্ড কালারটাকে নিলাম, নেওয়ার পরে আমি এই 2 নাম্বার কালারের উপরে রাখে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে 2 নাম্বারটা এখানে চলে আসছে না? এখন যদি আমি ওকে করি তাহলে আমি যদি একটা অন্য কালার এখানে দিতে চাই এই পুরাটুকু, তাহলে দেখেন এই যে দিলাম 1 নাম্বারের উপরে আসছে কিন্তু 2 নাম্বারের উপরে যাচ্ছে না, যাচ্ছে না। আবার ওই ব্ল্যাক কালার যেটা আছে
0 নাম্বার কালার যেটা ব্ল্যাক আছে সেটার উপরে কিন্তু যাচ্ছে। যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে না ব্ল্যাকের উপরে যাবে না, তাহলে কি করতে হবে? আবার এই ব্ল্যাক ও- সাইলের উপরে ক্লিক করে ব্ল্যাকটারে এখানে সিলেক্ট করে দিতে হবে। হুম, পরে ওকে করে দিলে হুম, আবার কি ব্ল্যাকটার উপরেও যাবে না। যাবে না। এবার যদি আমি আবার সাইলের উপরে ক্লিক করে এই 2 নাম্বার কালারের উপরে আবারও ক্লিক করি, তাহলে 2 নাম্বার ওখান থেকে চলে যাবে। হুম, আবার 1 নাম্বারের উপরে ক্লিক করলে 1 নাম্বারটা চলে আসলো। হুম, ওকে করলাম। এখন দেখেন এই যে কালারটা আমি 1 নাম্বারের উপরে যাচ্ছে না, 2 নাম্বারের উপরে যাচ্ছে। হুম, তার মানে কি আমার এই সাইল কালারের ভিতরে 2 নাম্বারটা নাই, সেজন্য 2 নাম্বারের উপরে আসছে। এখানে আমি আচ্ছা, সোজা কথা হলো আমি এখানে হাইড করছি কালার 1 এবং 0, তার 0 কারণে 1 নাম্বার আর 0 নাম্বারের উপরে কোনো কালার কোড আমি যাই দেই এটা যাবে না। যাবে না। এটা হচ্ছে আমাদের বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে, বিভিন্ন স্টিচ বসানোর ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন হবে। এই সাইল কালারটার কাজ খুবই বেশি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সাইল কালারটা জানলাম। হুম, এবার এখানে একটা চোখের মতো একটা চিহ্ন আছে, লেখা আছে কালার লক অফ। এই জিনিসটার আপাতত দরকার নেই। হুম, এখানে একটা জিনিস আছে, লেখা আছে কালার রিপ্লেস মডিউল। এই কালার রিপ্লেস মডিউলটা একটু দেখতে পারি আমরা। সেটা হলো এখানে ধরেন আমি শাইল কালারটাকে, ও আচ্ছা, শাইল কালার যখন এখানে আমরা দিব, এটারে বাদ দেওয়ার জন্য এই যে ক্লিয়ার গাইডস লিখে দিলে এটা চলে যাবে, এটার আর কোনো কাজ নেই। হুম, এবার মনে করেন আমি এইখানে একটা 3 নাম্বার দিলাম, হুম, এখানে একটা 2 নাম্বার দিলাম। হুম, দেওয়ার পরে আমি এটারে অনেক জায়গায় কপি দিলাম। হুম, এখন আমি চাচ্ছি যে এই 2 নাম্বার যেখানে আছে হুম, এই 2 নাম্বার কালারটা 3 নাম্বারে চলে আসুক। তার মানে 3 নাম্বারের কালারটা আমি 2 নাম্বার করব, সোজা কথা। তাহলে আমি রিপ্লেস করতে পারি, এক ক্লিকে রিপ্লেস করা যায়। সেটা হলো এই যে আমার এখান থেকে আমি এটারে সিলেক্ট করলাম, 3 নাম্বার কালার সিলেক্ট করলাম, রিপ্লেসটাকে অন করলাম। অন করার পরে এই 3 নাম্বার কালার সিলেক্ট করা আছে না, এখানে রিপ্লেসে ক্লিক করলাম। হুম, কইরা এবার আমি আবার কি করলাম, এই সিলেক্ট টুলটা নিয়ে আবার আমি 2 নাম্বার কালারটা সিলেক্ট করে এখানে ফাইন্ডে ক্লিক করলাম। হুম, তার মানে আমি চাচ্ছি যে এই 2 নাম্বার কালার যেখানে যেখানে আছে সেখানে সেখানে 3 নাম্বার কালারটা চলে যাক। আচ্ছা, যেটা যেটা যাবে সেটা হলো রিপ্লেসে, মানে যেটা হবে সেটা হলো রিপ্লেসে, আর যেটার উপরে যাবে সেটা হলো হুম, ফাইন্ডে। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। এরকম করে দিলাম, দেওয়ার পরে রিপ্লেসে ক্লিক করলাম। দেখেন এই যে এই 2811টা আইটেমের উপরে আপনার কি 2 নাম্বারের উপরে 3 নাম্বার চলে আসে। মানে কি এখানে যে 2 নাম্বারগুলো ছিল হুম, সেই 2 নাম্বারগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, নিচে দেখেন এই যে 2 নাম্বার ছিল, হ্যাঁ, 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 মানে টোটাল কথা হচ্ছে 2 নাম্বার কালার যত জায়গায় ছিল হুম, সব জায়গার থেকে 2 নাম্বারের জায়গায় 3 নাম্বার রিপ্লেস করে দিয়েছে। হুম, তাহলে রিপ্লেস কালারটার ব্যাপারে বুঝছেন? বুঝছি। আচ্ছা, এরপরে কাজ করার সময় যদি কারো কোনো সমস্যা হয় হুম, সেটা সেই সময় আলোচনা করা যাবে। তাহলে আমরা এই রিপ্লেসটাও জানলাম। হুম, ঠিক আছে? এরপরে এখানে আর কি আছে? আচ্ছা, আর কিছু এখানে আর যেগুলো আছে এগুলো দরকার নাই আপাতত। এটা হলো পার্ট আপলোড, মানে এই পার্টটা আমি এখানে ক্লিক করলে আপলোড হয়। এই যে আপলোড প্যাটার্ন নামে লেখা আসে, হুম, ওকে করলে এখানে একটা নাম্বার দেয়। এই যে একটা নাম্বার দিছে, দেখছেন? এই যে নাম্বারটা দিছে, এই নাম্বারটা যদি আপনি এখানে নাম্বারটা একটু দেখেন, আচ্ছা নাম্বারটা দেখলাম। এইবার এই যে পার্টটা আমি আপলোড দিলাম, এই পার্টটা আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে এই বাটনটাতে ক্লিক করে এখানে যদি আমি নাম্বারটা লিখি, হুম, এখানে যদি আমি নাম্বারটা লিখি, তাহলে আমার ওই যে পার্টটা আপলোড দিয়েছি এই পার্টটা আবার ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম, এইটা মানে আমি যদি এখান থেকে একটা পার্ট আপলোড দিই, আপনি চাইলে ওখান থেকে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আপনার যদি নেট কালেকশন থাকে। আচ্ছা, আমি আপনাকে শুধু নাম্বারটা পাঠিয়ে দিলাম, আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আবার আপনি যদি কোনো একটা আমাকে দিতে চান, এখানে ক্লিক করে
এই আপলোড বাটনে ক্লিক করে নাম্বারটা যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি আবার এখানে এটা ডাউনলোড করে দেখতে পারবো। পাঠ আদান প্রদান করার জন্য একটা সুন্দর উপায়। ওকে। আচ্ছা, এখন তাহলে আপলোড এবং ডাউনলোড এটা বুঝলেন। আচ্ছা, এবার এই এই যে তিনটা আছে এই তিনটা আপাতত এখন দেখাচ্ছি না, এই তিনটা দেখাবো। আচ্ছা এখনই দেখাই। দেখেন এখানে আমি একটা ড্রয়িং করলাম, কি করলাম সেটা দরকার নেই। এখন এখানে ধরেন এলোমেলোভাবে আমি একটা ড্রয়িং সাজায় দিই। এই যে আমি একটা ড্রয়িং সাজালাম, তাই না? সাজানোর পরে আমি চাচ্ছি আমি এটাকে কপি দেব, এটার আমি কপি দেব, কিন্তু আমার এই 1 নাম্বার যে কালারটা আছে এই 1 নাম্বার কালারটা কপিতে যাবে না, শুধুমাত্র 2 নাম্বার কালারগুলো কপি হবে। ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই যে এই নাম্বারটা সিলেক্ট করবেন, কারেক্ট কালার। কারেক্ট কালার মানে কি, আপনি যে কালারটা আপনার সিলেক্ট করা থাকবে সেটাই কপি হবে। এই অপশনটা সিলেক্ট করার পরে এইখানে আপনার যদি 2 নাম্বার সিলেক্ট করা থাকে তাহলে এই যে কপি দিলাম, এই যে ফেস, এই যে দেখেন শুধু 2 নাম্বারগুলো আছে, 1 নাম্বার আসে নাই। দেখছেন? আচ্ছা, যদি 1 নাম্বার সিলেক্ট করা থাকে তাহলে এই যে ফেস্ট করেন, 1 নাম্বার আছে, 2 নাম্বার আসে নাই। বুঝতে পারছেন? এবার যদি ধরেন এখানে 3টা নাম্বার যদি থাকে, ধরেন এটা তো 2টার বেলায় বুঝাইলাম না। এবার যদি মাঝখানে আরেকটা নাম্বার থাকে, ধরেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম যদি আরেকটা করে নাম্বার থাকে, এই এখন এখানে 3টা না, তাহলে আমি যদি এখানে চাই যে শুধুমাত্র 2, 1 আর 3 আসবে, 2 আসবে না, তাহলে আমি এটা কপি দিই। কপি দেওয়ার পরে এটা সিলেক্ট করা আছে, আমি 1 নাম্বারে সিলেক্ট করলাম, পেস্ট করলাম, 1 নাম্বার আইলো, 2 আর 3 তো আইলো না, আইছে? আমার তো লাগবে 2টা, এখান থেকে 2টা লাগবে। তখন আপনি এই মাঝখানের অপশনটা সিলেক্ট করবেন, নন কারেক্ট কালার, এই মাঝখানের অপশনটা সিলেক্ট করবেন। এবার আগেরবার আমরা কি করছিলাম, এখানে যেটা সিলেক্ট করা থাকবে সেটা আসবে, তাই না? এবার আমি যদি যেটা সিলেক্ট করা থাকবে সেটা আসবে না, দেখেন এখানে 1 নাম্বার সিলেক্ট করা আছে না নিচে? এখানে সিলেক্ট করা আছে কত নাম্বার? 1 নাম্বার। সেই যেটা সিলেক্ট করা আছে ওইটা আসবে না, বাকিগুলো আসবে। ঠিক আছে? যদি আমি এখানে 2 নাম্বার সিলেক্ট করি তাহলে 2 নাম্বার আসবে না, 1 নাম্বার আর 3 নাম্বার আসছে। যদি 3 নাম্বার সিলেক্ট করি তাহলে 3 নাম্বার আসবে না, 2 নাম্বার আর 1 নাম্বার আসছে। মানে আমরা বুঝলাম কি, এটা হলো লেখা কি, নন কারেক্ট কালার, মানে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা আসবে না। আর এটা হলো কি, কারেক্ট কালার, মানে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেটাই আসবে, অন্য কোনোটা আসবে না। তাহলে এই 3টার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? অন্য সবাই কথা বলেন। জাহাঙ্গীর ভাই আছেন? আচ্ছা, এটা হলো আপলোড, এটা ডাউনলোড, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে যে সাইল কালার নিয়ে সমস্যা আছে? রিপ্লেস? এখন যে না বলতেছেন, এটা কিন্তু পরবর্তীতে আমাকে এগুলো করে দেখানো লাগবে। আর তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে তো আর সমস্যা নাই, এগুলো তো কোনো দরকারে আসে না। যদি কোনো সময় বিপদে পড়ে যান তাহলে দরকার হবে, তাই না? আচ্ছা, তাহলে আমার এই পর্যন্ত জানলে হচ্ছে, বাকি এগুলো জানার দরকার নাই। আর এখানে যেগুলো আছে এগুলো কখন জানতে হয় তখন আমি জানাবো। আপাতত এই যে উপরে যে স্টার্ট বারটা আছে, এই স্টার্ট বারের যতগুলো আছে এখান থেকে এখান পর্যন্ত, এই সবগুলো আমার
আলোচনা করা শেষ। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনোটা বুঝতে অসুবিধা হয়, আগামীকালকে ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আমারে বলবেন যে আমি এটা বুঝি নাই, এটা একটু বোঝায় দেন। আর তাছাড়া আরেকটা কথা হলো, আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। যদি কোনোটা না বুঝতে পারেন, যে আমি তাড়াতাড়ি বলতেছি হয়তো বুঝতে না পারেন, এরকম হতে পারে, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা টাইনে টাইনে দেখে যেটা বুঝতে পারেন না সেটা বুঝে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, তো কয় মিনিট হয়েছে? পঁচিশ মিনিট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এখন একটু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর সব সময় এই জিনিসটা সিলেক্ট করে কাজ করবেন, অল কালার সিলেক্ট করে কাজ করবেন। কাজ করার সময় সবসময় অল কালারটা থাকবে। আচ্ছা, এখন আপনাদের এখানে আচ্ছা, এখন আমরা এখানে এই যে সাইডে যে জিনিসগুলো আছে, যে টুলবারগুলো আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো এই যে টুলটা আছে, এই টুলটার নাম হলো মুভ টুল। এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। এই টুলের আসলে মূলত কোনো কাজ নাই, এটা মানে কোনো কাজই নাই, সোজা কথা। এবার এই যে টুলটা আছে, এই টুলটার নাম হলো সিলেক্ট টুল। এই সিলেক্ট টুলটা কি? কোনো কিছু সিলেক্ট করার জন্য এই টুলটা ব্যবহার হয়, সিলেক্ট টুলটা। বুঝতে পারছেন? ধরেন আমার এখানে এতটুকু ড্রয়িং আছে, মাঝখানে এরকম 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 ড্রয়িং আছে। এখন আমি এই সিলেক্ট টুলটাকে সিলেক্ট করলাম, কারণ আমার দরকার এইটুকু জায়গা সিলেক্ট করা। এখান থেকে ক্লিক করে এখান পর্যন্ত ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। মানে মাউসের লেফট বাটন ক্লিক করে ক্লিক করা, এটা তো বুঝতেছেন। মানে মাউসের লেফট বাটন ক্লিক করে এটা এদিক সেদিক টান দিলে এটার সাথে আটকায় থাকবো, সরতে থাকবো। আবার যে পর্যন্ত নেওয়া দরকার নেবেন, নিয়ে আবার লেফট বাটন ক্লিক করলে এটা ওই জায়গায় বসে যাবে। ঠিক আছে? বুঝছেন? আচ্ছা, এবার এই সিলেক্ট টুলটা সিলেক্ট করলেন, করার পরে যদি এই সিলেক্ট যতটুকু করছেন এটার মাঝখানে একটা হাতের মতো চিহ্ন আসছে, দেখছেন? এই একটা হাতের মতো চিহ্ন, এই হাতের মতো চিহ্ন এখানে, এই হাতের মতো চিহ্নটা মানে হাতের এটাতে এরকম ধরে, যদি আপনি ধরবেন কিভাবে, লেফট বাটন ক্লিক করা হচ্ছে ধরা, ঠিক আছে? লেফট বাটন ক্লিক করে মাঝখানে এরকম লেফট বাটন ক্লিক করে এরকম সরান, তাহলে এটা সরবে। আরেক জায়গায় নিয়ে তুলেন, আবার সেখান থেকে সরা আরেক জায়গায় নিলেন, আবার এখান থেকে সরা আরেক জায়গায় নিলেন। ঠিক আছে? মানে যতটুকু আপনি জায়গা সিলেক্ট করছেন এতটুকু সিলেক্ট করে সরায় নেওয়ার জন্য। যেমন মনে করেন আমার এই যে চৌকো হয়েছে, আমি চাচ্ছি এখান থেকে একটা র, এখান থেকে এতটুকু একটা র একটু উপরে ওঠানোর জন্য, এই। ঠিক আছে? তো এইটাতে এখানে যতটুকু সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে সিলেক্টের মাঝখান থেকে ধরে উপরের দিকে উঠালে উপরে উঠবে, নিচের দিকে নামালে নিচে নামবে, বামের দিকে সরালে বামে সরবে, ডানের দিকে সরালে ডানে সরবে। ক্লিয়ার? এই সিলেক্ট টুল নিয়ে আর কারো কোনো কথা আছে? এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরপরে এই যে যেটা আটকে আছে না? আচ্ছা, কার ওইখান থেকে সাউন্ড আসতেছে? টিভি চলতেছে নাকি? হ্যালো, এই যে সিলেক্ট টুলটা আছে, সিলেক্ট করলাম, আটকে আছে না? আটকে আছে। এই আটকাটাকে যদি আপনার আগের জায়গায় ছুটাইতে হয়, তাহলে এই আটকে থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা চলে যাবে। মানে এটা আপনি ভুল হয়েছে সরাইতে হবে, তাই না? এরকম হয় না অনেক সময়?
হ্যাঁ হয়। ভুল হয়, এটা সরাইতে হবে। তখন এই অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করলে চলে যাবে। চলে যাবে। আবার ধরেন এরকম আপনি সিলেক্ট করে ফেলছেন, হুম। এখন তার আটকে নেই, না। এখন এটারে সরাইতে হবে। হুম। তাহলে কি করবেন, কিবোর্ডের একটা বাটন আছে বাম সাইডের কর্নারের উপরের দিকে ইএসসি, হুম। হ্যাঁ। ওই ইএসসি বাটনটারে ক্লিক করলে চলে যাবে। হুম। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই সিলেক্ট টুলটা নিয়ে কি আর করার কোনো প্রশ্ন আছে? আমার নাই। আচ্ছা, এই একটা আইকন আছে যেটা হলো ব্রাশ টুল, হুম। কলম। এই আইকনটা সিলেক্ট করলে আপনার এখানে যে কালারটা সিলেক্ট করা থাকবে সেটা যেখানে ক্লিক করবেন সেখানে একটাই বসবে, হ্যাঁ। যেখানে ক্লিক করবেন সেখানে একটাই বলবো, ঠিক আছে। একটাই বসবে। এটার নাম ব্রাশ টুল এবং এই টুলটার কাজ হলো এটা। হ্যাঁ। এটার নাম হচ্ছে আয়নাকা, এটার নাম হচ্ছে কার্ভ টুল। হুম। এটা সিলেক্ট করলে আপনি এখানে সিলেক্ট করে যদি একটা ক্লিক করবেন আপনার সাথে লাগে আছে, আর একটা জায়গায় ক্লিক করবেন আবার লাগে আছে, কার্ভ করলেন, এই যে কার্ভ, হ্যাঁ, হুম। আবার ক্লিক করলেন আবার লাগে আছে, আবার ক্লিক করলেন আবার লাগে আছে, আবার ক্লিক করলেন আবার লাগে আছে, ডাবল ক্লিক করলে থেকে যাবে। হুম। বুঝেন নাই মনে হয়? না বুঝছি। হ্যাঁ, বুঝছি। এই যে দেখেন, হুম। এই কার্ভ টুলটাকে সিলেক্ট করলেন, কালার নিলেন, ক্লিক করলেন আটকে আছে, আবার এক ক্লিক করবেন আটকে থাকবো, আবার এক ক্লিক করবেন আটকে থাকবো, আবার এক ক্লিক করেন আটকে থাকবো, আবার এক ক্লিক করেন আটকে থাকবো, হ্যাঁ। হ্যাঁ। যখন ডাবল ক্লিক করেন তখন থেকে যাব। ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে কার্ভ টুল। এই যেটা আছে রেক্ট্যাঙ্গুলার টুল, হুম। এটা হলো আপনি যে কালারটা সিলেক্ট করলেন, ধরেন একটা কালার সিলেক্ট করলেন, এটারে চৌকো চৌকি হুম। ড্রয়িং করার জন্য রেক্ট্যাঙ্গুলার টুল, হুম। বক্স। বুঝছেন? হুম। চৌকো চৌকি। হুম। আচ্ছা, আরেকটা আছে, এটাও রেক্ট্যাঙ্গুলার, কিন্তু এটা হলো ফিল্ড রেক্ট্যাঙ্গুলার। ফিল্ড মানে কি, পুরাটা ব্লক থাকবে, এই যে যেমন ওইটা তো চতুর সাইডে ছিল না, হুম। আর এটা হলো পুরাপুরি। হুম। বুঝতে পারছেন? হুম। কোনো একটা জিনিস ড্রয়িং করার জন্য এখানে কালারটা সিলেক্ট করলেন, পুরাপুরি মোছার জন্য 0 নাম্বার কালার সিলেক্ট করলেন, মুছে দিলেন এতটুকু, হুম। আবার এই কর্নার থেকে এখান থেকে এতটুকু মুছলেন, 0 নাম্বার কালার সিলেক্ট করে মুছলেন, হুম। আবার 4 নাম্বার কালার সিলেক্ট করলাম, করে এটুকরে দিলাম, হুম। এটুকরে দিলাম, হয় না এরকম? হুম। এখন যদি এটারে যদি এই একটা একটা করে দিতাম তাহলে অনেক সময় লাগতো। একদম। তো এর জন্য এই টুলটা দিয়ে আমি পুরাপুরি দিতে পারলাম। আবার যদি এই টুলটা দিতাম তাহলে এটা আগে কি করতো, চতুর সাইডে আসতো, তারপর আবার দিয়ে লাগতো, আবার দেওয়া লাগতো, তাই না? হুম। এইটা হলো আপনার এই টুলটার কাজ। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার দেখলাম। এটা হচ্ছে কি, ইলিপস টুল। ইলিপস টুলটা হলো বৃত্তাকার, এই যে দেখেন, এই যে হুম। বৃত্ত আঁকার জন্য। হুম। এবার এই বৃত্ত তো চতুর সাইডে হইলো, মাঝখানে ফাঁকা, হুম। এই সেম জিনিস মাঝখানে ভরাটের জন্য এইটা আছে, এই যে ইলিপস ফিল টুল, এই হ্যাঁ। দেখছেন? হুম। ঠিক আছে। এবার এই যে টুলটা আছে এটা হলো সিলেক্ট কালার। হুম। এই টুলটার কোনো দরকার নাই, হুম। কারণ কালার যদি সিলেক্ট করতে হয় আমি তো এখান থেকে সিলেক্ট করতে পারি। হুম। এটা দিছে কি জন্য দেখেন, এটা সিলেক্ট ক্লিক করার পরে আপনি যেটার উপরে ক্লিক করবেন সেই কালারটা এই যে কর্নারে এখানে সিলেক্ট হবে। হুম। এটার উপরে ক্লিক করলে এই কালারটা সিলেক্ট হবে, এটার উপরে ক্লিক করলে এই কালারটা সিলেক্ট হবে। দরকার আছে? না। দরকার নেই। এটা হলো টেক্সট টুল। টেক্সট টুলটা আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে নাম্বার একটা সিলেক্ট করলেন, ধরো 2 নাম্বার সিলেক্ট করলেন। এবার এই টেক্সট টুল সিলেক্ট করা আছে, মাঝখানে ক্লিক করলেন, লেখার অপশনটা আসলো। এখানে আপনি ধরেন লিখলেন, ধরেন আমি লিখলেন, লেখার পরে এই টেক্সট টুলটা দিয়ে লেখার পরে এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করলে
লেখার ডিজাইন, লেখার স্টাইল চেঞ্জ, হ্যাঁ, হুম, হুম, এরপরে মোটা করা, চিকন করা, বাঁকা করা, তেরা করা, যা কিছু আছে এখানে আছে। এবার আচ্ছা, সাইজ বড় করা, ছোট করা, হ্যাঁ, হুম, এখানে করলাম, করে ওকে করলাম, ওকে করার পরে এখানে ওকে করলাম, এই যে দেখেন চলে আসে এসকিউ হুম, হুম, পিডিএস আসছে। হ্যাঁ, আছে, এটা হলো টেক্সট টুলের কাজ। হুম, তো আজকে আমরা নতুন করে এইখান থেকে শুরু করে এই টুলগুলার কাজ দেখলাম, হুম, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইগুলার কাজ দেখলাম। হুম, এখন আমি রেকর্ডিংটা স্টপ করি।